গুড মর্নিং এভরিওয়ান, জিকে দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা জেনারেল সায়েন্সের আবার কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে, সংকোচন এবং সর্বনিম্ন এলাকা দখল করার জন্য একটি তরল ড্রপের তীব্রতার কারণ কি? তার মানে বলছে যে ডিউ টু কম্প্রেশন অ্যান্ড ইন্টেন্সিটি অফ এ লিকুইড ড্রপ টু অকুপাই মিনিমাম এরিয়া, তার মানে সবচেয়ে কম কত এরিয়া নেবে। তো এখানে আমাদের উত্তর হবে পৃষ্ঠের টান। তো পৃষ্ঠের টান হচ্ছে সংকোচন এবং সর্বনিম্ন এলাকা দখল করার জন্য একটি তরল ড্রপের তীব্রতার কারণ। তরলের সারফেস টান প্রপার্টির কারণে ফোটায় তরলের মুক্ত পৃষ্ঠের ন্যূনতম ক্ষেত্রফল থাকে এবং একই আয়তনের জন্য উপলব্ধ সমস্ত জ্যামিতিক আকারের মধ্যে গোলকের ক্ষেত্রফল সবচেয়ে কম থাকে। অতএব ছোট তরল ড্রপগুলি গোলাকার আকৃতির ধারণ করে। অতএব সঠিক উত্তর হলো এখানে পৃষ্ঠটান। তো এগুলির খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, মানবদেহের ওজন হলো, ওয়েট অফ হিউম্যান বডি ইজ, নিচের মধ্যে কোনটি? না, এখানে আমাদের উত্তর হবে মেরুতে সর্বাধিক হয়। তার মানে মানবদেহের ওজন কোথায় সর্বাধিক হয়? মেরুতে। বিষুবরেখায় পৃথিবীর পৃষ্ঠের প্রতিটি স্থানে প্লেনের চেয়ে পাহাড়ে বেশি। ঠিক আছে, এখানে আমাদের উত্তর হবে মেরুতে সর্বাধিক হয়। তো একটু খেয়াল রাখবে। না, আমরা জানি যে মাধ্যাকর্ষণ জি এর কারণে ওজন ত্বরণের উপরে নির্ভর করে এবং জি পৃথিবীর ব্যাসার্ধের ভাবে সমানুপাতিক। মেরুতে পৃথিবীর ব্যাসার্ধ সর্বনিম্ন, সুতরাং জি মেরুতে সর্বাধিক হবে। তাই মেরুতে শরীরের ওজনও সর্বোচ্চ হবে। কোশ্চেন, উদ্ভিদ কোষে টার্জিডিটি এবং রিজিডিটি ড্যাশ দ্বারা প্রদান করা হয়। ড্যাশ দ্বারা প্রদান করা হয়। কী দ্বারা প্রদান করা হয়? না, কোষের রসে পূর্ণ শূন্য স্থান দ্বারা পূর্ণ করা হয়। ভ্যাকুওল উদ্ভিদের কোষকে টার্গিডিটি এবং অনমনীয়তা প্রদান করে। কি? ভ্যাকুওল। তো টার্গিডিটি কি? টার্গিডিটি হলো টার্গিড বা ফুলে যাওয়া অবস্থা, বিশেষ করে উচ্চ তরল সামগ্রীর কারণে। তো প্রাণীদের কঙ্কালের কাঠামোর অভাব থাকা সত্ত্বেও কিভাবে উদ্ভিদ কোষগুলি সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হয় তা ব্যাখ্যা করতে এই টার্গিডিটি সাহায্য করে। এছাড়া এটি গাছপালাকে অনমনীয়তা প্রদান করে। ভ্যাকুওল উদ্ভিদের কোষকে টার্গিডিটি এবং অনমনীয়তা প্রদান করে এই ভ্যাকুওল। তো ভ্যাকুওল কোষের ভিতরে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে টার্গিডিটি নিয়ন্ত্রণ করে। যখন কোষে অত্যাধিক জল থাকে তখন ভ্যাকুওল জল শোষণ করে, তারপরে কোষের বাইরে ছড়িয়ে দেয়। আর যখন কোষের জলের অভাব থাকে তখন ভ্যাকুওল থেকে জল কোষে ফিরে যায়, যার ফলে টার্গিডিটি বজায় থাকে। তো এটি একটু খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের পরিবহন প্রক্রিয়া সম্বন্ধে নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? পরিবহন প্রক্রিয়ার মধ্যে, তো আমাদের এখানে উত্তর হবে এ দাগ, ঘনত্ব গ্রেডিয়েন্টের বিপরীতে কোষের ঝিল্লি জুড়ে আয়ন এবং ছোট অণুগুলির সক্রিয় পরিবহনের জন্য শক্তি প্রয়োজন। তো নেক্সট কোশ্চেন, চোখে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হলো, তার মানে চোখে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? এখানে উত্তর হবে 400 থেকে 800 ন্যানোমিটার। 400 থেকে 800 ন্যানোমিটার অপশানগুলির মধ্যে, কিন্তু অরিজিনালি 400 থেকে 750 ন্যানোমিটার। অপশানগুলি রয়েছে কাছাকাছি, সেই জন্য এটা দেয়া যাবে, কোনো সমস্যা নেই। না, মানুষের চোখ দৃশ্যমান বর্ণালীতে আলোর তরঙ্গদৈর্ঘ্য শনাক্ত করতে পারে, যা ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীর একটি পরিসীমা 380 থেকে 700 ন্যানোমিটার। আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান বর্ণালীতে বিভিন্ন রঙের সাথে মিলে যায়, যার মধ্যে 400 ন্যানোমিটার বেগুনি এবং 750 ন্যানোমিটার গভীর লাল। নেক্সট কোশ্চেন, ওয়াশিং মেশিনের
কাজের নীতি হলো, তোমরা ওয়াশিং মেশিনের কাজের নীতি কি? তো আমাদের উত্তর হবে এ দাগ সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন হচ্ছে ওয়াশিং মেশিনের কাজের নীতি। ওয়াশিং মেশিনের কাজের নীতি হলো সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন হলো একটি বিচ্ছেদ প্রক্রিয়া যা একটি কঠিন তরল মিশ্রণে কণার ত্বরান্বিত নিষ্পত্তিকে উন্নীত করতে কেন্দ্রাতিক বলের ক্রিয়া ব্যবহার করে। তো এই উদ্দেশ্যে ওয়াশিং মেশিনে একটি সেন্ট্রিফিউজ থাকে, তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে যা স্থির থাকে, ইন টার্ম অফ সেন্ট্রাল ফোর্স হুইচ রিমেইনস কনস্ট্যান্ট। তো আমাদের এখানে উত্তর হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম স্থির থাকে। সেন্ট্রাল এনার্জির কারণে বস্তুটি একটি অক্ষের চারপাশে একটি বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে চলে বা সরে যায়। তাই বৃত্তাকার এবং উপবৃত্তাকার পথে চলার সময় শরীরের গতির দিক পরিবর্তনের সাথে সাথে রৈখিক ভরবেগ ক্রমাগত পরিবর্তিত হয়। যেহেতু কেন্দ্রীয় বলের কারণে টর্ক নেই, সুতরাং কৌণিক ভরবেগ স্থির থাকে। নেক্সট, মানবদেহের পিএইচের রেঞ্জ কত? মানবদেহের পিএইচের রেঞ্জ কত? তো আমাদের এখানে উত্তর হবে 7.35 থেকে 7.45 মানবদেহের পিএইচের রেঞ্জ। না, মানবদেহের পিএইচের রেঞ্জ 7.35 থেকে 7.45 থাকে এবং অন্যান্য শরীরের তরলগুলি পিএইচ ভিন্ন। তো পিএইচের মাত্রা 6.9 নিচে নেমে যায় তাহলে এটি কোমায় চলে যেতে পারে। তো এটি খেয়াল রাখবে 6.9। নেক্সট, একটি দ্রবণ চক পাউডারের সাথে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে যা চুন জলকে দুধে পরিণত করে। সলিউশনটিতে রয়েছে কি? নিচের কি রয়েছে? এখানে আমাদের উত্তর হবে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক সূত্র হলো HCl বা রাসায়নিক সংকেত। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে চক পাউডার কার্বন ডাইঅক্সাইড নির্গত করে যা চুনের জলকে দুধে পরিণত করে, চুনের জলকে দুধে পরিণত করছে। তো এগুলি খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কোষ পর্দার উপাদান নয়? কোষ পর্দার উপাদান নয়। তো আমাদের কোন উত্তর হবে প্রোলিন। প্রোলিন হচ্ছে কোষ পর্দার উপাদান নয়। প্রোলিন হলো একটি অ্যামিনো অ্যাসিড, 20টি ডিএনএ এনকোডেড অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটি। এল প্রোলিন একটি অসম প্রোটেক্ট্যান্ট এবং তাই অনেক ফার্মাসিউটিক্যাল জৈব প্রযুক্তিগত অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয়। তো এগুলোটি খেয়াল রাখবে।